হেমতাবাদের বিজেপির প্রার্থী, কংগ্রেসের প্রার্থী এবং তৃণমূলের প্রার্থী কি বলছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দীর্ঘদিন ধরে তো প্রচারে বের হয়েছেন, এলাকায় কি কি সমস্যা দেখতে পাচ্ছেন? এলাকায় সমস্যা বলতে সবথেকে বড় শিক্ষা তো সবথেকে বড় প্রবলেম তো শিক্ষার উন্নতি হচ্ছে না। আর রাস্তার খুব বাজে অবস্থা, ৩-৪ মাসের বেশি নাকি টিকছে না রাস্তা। আমি গিয়েও নিজে দেখেছি। আর যে যুব সমাজের যে ক্ষতিটা করেছে সেটা যুব সমাজ দলে দলে আমাদের দলে যোগ করছে, সেটারই প্রমাণ। মূল প্রতিপক্ষ কে বিরোধী তো আমি যেভাবে সাড়া পাচ্ছি, তো আমার তো মনে হয় না বিরোধী কেউ আছে। এইবার তো হেমতাবাদ জয় শ্রীরামে নিয়ে একদম পুরো সারা চলছে, জয় শ্রীরাম নিয়ে কি বলবেন? সে থাকতেই পারে, সবার মতামতের আমরা দাম দিই এবং আমাদেরও আছে, ভালো সাড়া আছে। প্রাক্তন প্রতিমন্ত্রী এবারেরও প্রার্থী হয়েছে তৃণমূলের, সেক্ষেত্রে লড়াইটা কতটা শক্ত হবে অথবা কতটা আপনার মনে হচ্ছে? সেক্ষেত্রে লড়াইটা খুবই আমাদের সহজ হয়ে গেছে, কারণ উনি গত 5 বছরে যা করেছেন, লোক তার উপর অনেক ক্ষিপ্ত এবং আমাদের দুহাত ভরে আশীর্বাদ দিচ্ছেন। আশা করি আমরা জয় হব। কয়েকদিন ধরে প্রচার করছি, তাদের দেখছি মানুষের আমাদের বিজেপির প্রতি আশা, ভরসা, ভালোবাসা, তাতে আমরা নিশ্চিত আজকে হেমতাবাদ বিধানসভায় আমরা ভারতীয় জনতা পার্টি জয়ী হব। আপনার বিরুদ্ধে যে দাঁড়িয়েছেন তৃণমূল পক্ষের শাসক দল, তিনি তো মন্ত্রী, একজন মন্ত্রীর বিরুদ্ধে আপনি দাঁড়াচ্ছেন, সেখানে লড়াইটা কতটা আপনার কাছে জটিল বলে মনে হচ্ছে না সহজ হচ্ছে ব্যাপারটা? কোনো জটিল নেই লড়াই। এবার 2026 সালে বিধানসভার নির্বাচন, এই লড়াই না, এটা মানুষের আবেগ। এই সরকারের দুর্নীতির বিরুদ্ধে আমরা ভারতীয় জনতা পার্টি এবার 2026-এ বাংলায় ক্ষমতায় আসছি, তার সাথে সাথে আমাদের হেমতাবাদ বিধানসভা আমরা ভারতীয় জনতা পার্টি জিতছি। জিতে প্রথম কাজ কি করবেন? এখানে হেমতাবাদ বিধানসভা পিছিয়ে পড়া একটা বিধানসভা, এখানে কিছুই তো নেই, না ভালো হাসপাতাল আছে, না কোনো ডিগ্রি কলেজ আছে, না গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ আছে, গভর্নমেন্ট আইটি কলেজ আছে, কিছুই নেই। এবার এগুলো করতে হবে। তার সাথে সাথে আমাদের 1 থেকে 7 যে রায়গঞ্জ ব্লকের 7টা অঞ্চল রয়েছে, সেই 7টা অঞ্চলকে আলাদা ব্লক হিসাবে আমরা সাধারণ মানুষ এখানকার দেখতে চাই, সেটা করা হবে। তার সাথে সাথে ওখানে নতুন করে একটা থানা, এটা করতে হবে। এর সাথে সাথে অনেক কাজ রয়েছে। আমাদের যে হেমতাবাদ বিধানসভা রয়েছে, তার মাঝখান দিয়ে কুলিক নদী গেছে, এক সাইড দিয়ে নাগর নদী গেছে। এমনি পিছিয়ে পড়ায় এই বিধানসভা, এখানে অনেক কাজ, রাস্তাঘাট এমন বেহাল দশায় রয়েছে অনেক জায়গায়, সেগুলোর কাজ করতে হবে। ঠিক আছে। বিগত দিনের বিধায়ক কি কি কাজ করেছে আপনাদের এলাকায়? আপনি গেলেই দেখতে পাবেন। মানুষ যে আমাকে দুহাত তুলে আশীর্বাদ করবে, আমি নমিনেশনে আসার সময় পরিষ্কার বুঝে গেছি যে মানুষ যেভাবে আমাকে দুহাত তুলে আশীর্বাদ করছেন, এই 23শে এপ্রিল যে বিধানসভা নির্বাচন, এই বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় আবার 4র্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন, হেমতাবাদে সত্যজিৎ বর্মন আবার 2য়-বারের জন্য এমএলএ হবেন। প্রধান প্রতিপক্ষ কাকে মনে করছেন? আমার এখানে প্রতিপক্ষ বলে কেউ নেই। এখানে বিজেপি একটা সম্প্রদায়ের মানুষকে যেভাবে প্রায় হাত পা বেঁধে যেভাবে এই নির্বাচন করতে চাইছে, যেই শ্রেণীর মানুষকে হাত পা বেঁধে নির্বাচন করতে চাইছে, এই শ্রেণীর মানুষ যেরকম জবাব দিবে, তারপরে আরেকটা সম্প্রদায়ের মানুষ যে কাজ করছে না, শুধু জাতপাত করে হিন্দু মুসলমান করে যে ভোট চাইছে, এই হিন্দু সমাজ এই বিজেপিকে 23শে এপ্রিলে জবাব দিয়ে দিবে। দাদা, দ্বিতীয়বার এমএলএ হলে পরে আপনি কি কাজ করবেন? আমি এই হেমতাবাদ বিধানসভায় প্রচুর কাজ করেছি। আমি যদি 2য়-বার এমএলএ হই, আমি হেমতাবাদবাসীর
প্রত্যেকটা মানুষের একজন ফ্যামিলির মেম্বার হিসেবে থাকতে চাইছি। বলছি হেমতাবাদবাসীর দীর্ঘদিনের দাবি ব্লক করা, আলাদা ব্লক হিসাবে পরিণত করার, এবং হেমতাবাদে একটা একটা কলেজের আলাদা দরকার। ফাঁড়ি, পুলিশ প্রশাসনের যে একটা মহারাজা অঞ্চলে পুলিশ প্রশাসনের ফাঁড়ি দরকার, সেটাও দীর্ঘদিন থেকে দাবি করে আসছে, আজ পর্যন্ত সেটা হয়নি। কি বলবেন? দেখুন, একবারে 100% কাজ করা কোনো নেতা নেত্রীর সম্ভব না। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানে যে রায়গঞ্জ ব্লকটা অনেক বড় ব্লক, 14টা জিপি নিয়ে এই ব্লক, এবং 14টা জিপির মধ্যে 7টা জিপি হেমতাবাদ বিধানসভায় পড়ে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছেন একটা ব্লক করলে অনেক ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে প্রচুর অর্থের প্রয়োজন, কিন্তু কেন্দ্রের সরকার এই রাজ্য সরকারের সঙ্গে যেভাবে বঞ্চনা করে চলেছে, তার জন্য হয়তো বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে ব্লকটা করতে পারে নাই, কিন্তু মানুষের যেহেতু প্রয়োজন আছে, আগামী দিনে এই ব্লক এবং এই এলাকার মানুষের স্বার্থ অবশ্যই পূরণ করবেন এই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।